এই ধর্মবী গ্রামটা যদিও দুঃখের সাথে বলতে হয়, তারপরে আজকে খুশি লাগতেছে যে এই মামার আমার এই ধর্মবী গ্রামের লোকজন কি জানি অন্যায় মামাও করছে, আমিও করছি। আল্লাহর রাস্তায় আপনাদের কাছে ধর্মবী গ্রামের মানুষের কাছে আমি মাপ চেয়ে নিতেছি, মামার জন্য মাপ চেয়ে নিতেছি। আগামীতে যাতে আপনারা এইভাবে খাইতেন না, এই আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দিবেন এবং মামারে জয়যুক্ত করবেন। আর একটা কথা ওই প্রসেসটা আসছে যে মামা সামনে মন্ত্রী হবে, ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে আপনারা দেখে যাওয়ার পরে আমিও দেখে দিতে পারি মামা মন্ত্রী হবে। সাজেদা চৌধুরীর ছেলে তো। আর এই যে সব কাজের কথা বললো বিভিন্ন গ্রামের থেকে, আপনাদের গ্রামের থেকে, যদিও আমার বলা ঠিক হবে না, আপনাদের গ্রামের কিন্তু একেবারে 12 জন মেম্বারের ভিতরে সবচেয়ে ভালো মেম্বার দেলোয়ার হোসেন, 12 জনের সবার উপরের মেম্বার, কিন্তু কাজ আনে না, খালি কাজ পালসানের জন্য চেষ্টা করে। আপনারা সেটা লক্ষ্য করবেন। আমার মামারে দিয়ে আপনাদের এই গ্রামের যে বাকি কাজ ঠিক আছে আমি নিজে করে দিব। আগে যে কথাটা আমি বলছিলাম, ওই 14 লোক আসছে, আমি বলছিলাম যদি আল্লাহ আমার চেয়ারম্যান বানায় তাহলে আমার নেতারে দিয়া আমার নেত্রীরে দিয়া আমি কিন্তু আবার সময় বেবাইতে থাকছি, চেয়ারম্যান হয়েছি। 14 গ্রামের নামে ইউনিয়ন এবং সেই গ্রামে আমার এমপি মহোদয় 5 কিলো রাস্তায় একবারে 5 কোটি টাকা দিয়ে করে দিছে। এই রাস্তাটা 4 কোটি টাকা দিয়ে করে দিছে। এই জায়গাতে চলতে পারতেন? এটা ওই ইখলাটির ভিতরে আর একটা রাস্তা 3.5 কিলো হয়েছে। তাই উনার মন মানসিকতা খুব ভালো আছে। ইনশাল্লাহ আপনারা একটু মনোযোগ দিয়া উনার বিষয়ে দেখেন। আর উনি কোন লোককে এই যে কথাটা আসছে, যে কিছু কথা বলছে যে উনার বাসায় গেলি উনি কারোর সাথে দেখা করে না, এটা হলো মিথ্যা কথা। কিন্তু উনি সবার সাথে যেভাবে ব্যবহার করে, সবাই আপনারা দোয়া করেন উনার জন্য, আমার জন্য দোয়া করেন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা।